বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে বলছি যদি আপনি চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করেন তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে নিন, কারণ কতগুলি গুরুত্বপূর্ণ খবরের আইসিটি কম্পিউটার টিচার রয়েছেন। আইসিটি কম্পিউটার টিচাররা যারা রয়েছেন তাদের অনেকগুলি খবর কিন্তু তাদের মনে ঘুরপাক খাচ্ছে। প্রথমত হচ্ছে সরকারিকরণ, 5-6 পেজে সরকারিকরণ। সেকেন্ড খবর হচ্ছে অনেকের ঘুরপাক খাচ্ছে যারা 2025 সালে পরীক্ষা দিয়েছে তাদের নিয়োগ কবে হবে। এবং থার্ড রয়েছে এরিয়া টেরিয়ার, ঠিক আছে, মানে মোটের উপর আইসিটি কম্পিউটার টিচারদের ভবিষ্যৎ কি, এই টাইপের, মানে এটার ভবিষ্যৎ কি রয়েছে অনেকের মাথায় ঘুরপাক খাচ্ছে। সো সেই সংক্রান্ত যদি খবর বলতে হয়, আমি আপনাদের প্রথমত বলছি বন্ধুরা, যেরকম 1st to 4th ফেজের সরকারিকরণ হয়েছে এবং তাদের বেতন বৃদ্ধি হয়েছে, আপনাদেরও কিন্তু সরকারিকরণও হবে, বেতন বৃদ্ধিও হবে, কিন্তু সেটা একটু অপেক্ষা করতে হবে। এবার অনেকে কমেন্ট করেছিলেন বা অনেকে বলছেন এই বাজেটে হচ্ছে আইসিটি কম্পিউটার টিচারদের সেরকম কিছু উল্লেখ করা হয়নি। দেখুন, বাজেটে উল্লেখ করা হয়নি বলে আপনারা আপসেট হয়ে যাবেন, এটার কোনো ব্যাপার নয়। সামনে ভোট রয়েছে, সরকারের মাথায় অনেক চাপ রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটু আপনাদের অপেক্ষা করতে হবে এবং আপনাদের দলবদ্ধ হয়ে থাকতে হবে, বিভিন্ন কর্মসূচি পালন করতে হবে। আপনাদের 1st to 4th ফেজেরও কিন্তু অনেক সময় লেগেছে। এবার আপনারা অনেকে বলবেন এই যারা 5-6 ফেজে রয়েছে তারা আপনারা এই কম টাকায় কী করে মানে সংসার চলবে। দেখুন, আপনারা 1st to 4th ফেজের যারা শিক্ষকরা রয়েছিলেন তারা প্রথমে কিন্তু 4,437 টাকা এই টাইপের কিন্তু বেতন পেতেন। তারপর তাদেরও অনেক সংঘর্ষ করতে হয়েছিল, প্রায় 5-6 বছর ধরে সংঘর্ষ করে তারা এইখানে এসেছেন। এবং 1st to 4th ফেজেরও কিন্তু এখনও এরিয়ার বাকি রয়েছে। এবার 1st to 4th ফেজ যেহেতু সরকারিকরণ হয়েছে এবং আপনাদের সরকারিকরণ হবে, কিন্তু আপনাদের ধৈর্য রাখতে হবে। কারণ একবার যদি আপনারা এই আইসিটি যদি চাকরিটা ছেড়ে অন্য কাজে যোগ দেন, তাহলে কিন্তু আইসিটি পুনরায় পাওয়া কিন্তু খুব কষ্টসাধ্য ব্যাপার, এটা আপনারা নিজেরাও জানেন। তাই বলছি, যেইটুকু খবর রয়েছে সরকারিকরণ এবং বেতন বৃদ্ধি কিন্তু হবে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। অপেক্ষা করার কারণ কি? অপেক্ষা করার কারণ হচ্ছে এবার আপনারা বলবেন ভোটের আগে হবে না ভোটের পরে হবে। যেটুকু খবর পাওয়া যাচ্ছে ভোটের আগে হওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল থেকে প্রবলতর রয়েছে, ঠিক আছে। বাকি খবর মানে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, খবর আপনারা পাবেন, ঠিক আছে। সরকারিকরণ হবে, প্রবল সম্ভাবনা, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। আর আপনারা যারা নেক্সট খবর হচ্ছে যারা 2025 সালে এক্সাম দিয়ে রয়েছেন তাদের রেজাল্টও কিন্তু বেরোনোর প্রবল সম্ভাবনা রয়েছে এই সময়টা, এই ফেব্রুয়ারি এবং মার্চ মাস। বাকি হচ্ছে আমি আরও খবর নিয়ে আপনাদের জানিয়ে দেবো। যেটুকু খবর হচ্ছে ফেব্রুয়ারির লাস্ট উইক বা মার্চের ফার্স্ট উইকে কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে, ঠিক আছে। এবার মোটের ওপর কিন্তু আর হচ্ছে এরিয়ার সংক্রান্ত খবর কিন্তু এখনও পাওয়া যায়নি, ওটা খবর পাওয়া গেলে আমি অবশ্যই প্রদান করে দেবো। এবার মোটের ওপর আমি যেটুকু বললাম সব জিনিসই হবে, ভোটের আগেই প্রবল সম্ভাবনা রয়েছে, কিন্তু একটু অপেক্ষা করতে হবে। কারণ আপনারা জানেন এখনও ভোট ঘোষণা হয়নি, ঠিক আছে, এখনও ভোট ঘোষণা হয়নি। তাই আপনাদের একটু অপেক্ষা করতে হবে। বাকি খবর এলেই এই চ্যানেলে প্রদান করে দেওয়া হবে। আজকে সময় নষ্ট করছি না, শর্ট অ্যান্ড টু দ্য পয়েন্ট ভিডিও করলাম। সো আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকবে।